আমাদের সমাজে বেকারত্বটা দিন দিন বেড়েই যাচ্ছে। কেন বেকার সংখ্যা বাড়ছে? আবার যারাও বা চাকরি পাচ্ছে তারা ঘুষের টাকা জোগাড় করতে করতে অবস্থা খারাপ। যাদের কাছে ঘুষ নেই, ঘুষের টাকা নেই, সনদ আছে, সার্টিফিকেট আছে, এরকম সার্টিফিকেট বোঝাই করে করেও চাকরি পাচ্ছে না। খুব সমস্যা। এসএসসি কমপ্লিট, এইচএসসি কমপ্লিট, অনার্স, বিভিন্ন গ্রাজুয়েট করার পরও দেখা যায় ফুটপাতে কাপড় বিক্রি করে, তারপরে রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে। আবার অনেকে তো এইগুলোও পাচ্ছে না, লোক চক্ষুর ভয়ে তারা কাজ করতে পারছে না। কেন? কারণটা কি? মেইন জায়গাতে আমরা যদি মূল ব্যথার জায়গায় মলম না লাগাই, ব্যথা সারবে কিভাবে? আজকে আমরা সঠিক জিনিসটাই বুঝতে চাই না। ওই যে একবার ডাক্তারের একটা কথা মনে পড়েছে, মানুষ প্রবাদ দিতে গিয়ে বা বুঝাতে গিয়ে একটা গল্প বলে যে ডাক্তার বলেছে রুগীকে, যেখানে ব্যথা পেয়েছো সেখানে মলম লাগাও। তো রুগী চিন্তা করেছে যেই জায়গায় আমি আঘাত লেগেছে, যেই জায়গাতে, অর্থাৎ সে একটা গাছের নিচে বাড়ি খেয়ে পড়ে গেছে, সেখানে গিয়ে তার চামড়া ছিলে গেছে। এখন এই গাছের কারণে যে ব্যথা পেয়েছে ওই গাছে গিয়ে মলম লাগিয়ে ফেলছে, পোড়া মলম দিয়ে ভরে ফেলছে। ডাক্তারের কাছে এসে বলে, ডাক্তার মশাই কি মলম দিলেন? অসুখ তো ভালো হয় না। কয় মলম লাগাইছেন? কয় যেই জায়গায় ব্যথা পেয়েছি ওই জায়গায় লাগাইছি। কয় কোথায়? কয় বট গাছের নিচে। কয় তাহলে তো আজীবনে ভালো হইব না। আপনি শরীরে যে জায়গায় ব্যথা পেয়েছেন ওই জায়গায় মলম লাগাতে হবে। এখন না বোঝার কারণে আমাদের সমস্যা। আমাদের ওলামায়ে কেরাম বারবার এই কথা বলেন, আমি কথা অনেকবার আপনাদেরকে বলেছি যে আসুন আমরা আল্লাহ তাআলার কি বিধান সেটাকে আগে ফলো করি। রাসূলের সুন্নাহ কি? আল্লাহর বিধান হচ্ছে নামাজ পড়ো তোমরা, নামাজের মাধ্যমে বিভিন্ন পেরেশানি থেকে মুক্ত হও, নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব। তাহাজ্জুদের মাধ্যমে চাও, আমি সমস্যা সমাধান করে দেব। আমরা তাহাজ্জুদ না পড়ে, নামাজ না পড়ে, আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা ঘুষের টাকা জমাচ্ছি। আমাকে এক ভাই বললেন যে স্কুলে ধর্মশিক্ষক নেওয়া হবে, আপনি যাবেন? আমি বললাম হ্যাঁ যাব। হুজুর আপনারই কেমনে বলি, কিছু যে দেওয়ান লাগবো। আমি কইলাম কত? কয় বেশি না, 1 লাখ। আশ্চর্য! আমি শিক্ষক হিসেবে যাব, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে? নো, আমি চাকরি না করলাম, আমার এমন চাকরি দরকার নাই। আমার অনেক জায়গায় পড়ানোর সুযোগ আছে। এই যে আপনারা যারা আলোচনা শুনছেন ইউটিউবের মাধ্যমে, আপনারাও তো আমার এখান থেকে মাসালা শিখতে পাচ্ছেন, আপনাদেরকে পড়াচ্ছি। আপনারা যারা আমার কাছ থেকে কোরআন শিখতে চান আপনাদেরকে পড়াবো, কোনো সমস্যা নেই। আমাকে ঘুষ দিয়ে স্কুলে গিয়ে ধর্মীয় শিক্ষক হতে হবে কি দরকার? কোনো দরকার নেই। আজকে এই জন্যই তো স্কুলগুলোতে আপনার ধর্মের নামে অধর্ম শিখতেছে, সুশিক্ষার নামে কুশিক্ষা শিখতেছে। কারণ ধর্মীয় শিক্ষকদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। ঘুষের বদলে যারা যাচ্ছে তারা আর কতটুকু শিক্ষা দিতে পারবে বলেন? যারা ঘুষ দিয়ে যায় বুঝবেন অবশ্যই ডাল মে কুছ কালা হে। তো এই জন্য যারা বেকারত্বে আছেন আমি বলবো আপনারা উদ্যোক্তা হন, বিভিন্ন বিষয়ে আপনারা তথ্য তালাশ করেন। এখন অনেক কিছু আপনার হাতের শিক্ষা আছে, অনেকে ব্যাগ বানাচ্ছে, আপনি নতুন কিছু আবিষ্কার করেন, অনেকে বিমান বানাচ্ছে। তো আপনি ফার্স্ট টাইম আল্লাহ তাআলার কাছে বলেন। আল্লাহ তাআলা তো বলেছেন 16 নম্বর পৃষ্ঠা সূরা তাহার মধ্যে একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও নবী, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি ওয়া'মুর আহলাকা পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা নিজেও তার উপর অটল অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, ও নবী আমি আপনাকে রিজিক দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে আয়াত দিয়ে শুধু নবীকে উদ্দেশ্য করেছেন না, বরং আয়াত দিয়ে গোটা বিশ্ববাসীকে উদ্দেশ্য করেছেন। নবীজির উপর নাজিল হয়েছে কিন্তু বিশ্ববাসীর জন্য নাজিল হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সালাত আদায় করব। আমাদের বিভিন্ন সমস্যা আছে এগুলো আল্লাহ তাআলার কাছে বলবো, সমাধান হবে ইনশাআল্লাহ। আমার অন্য একটা আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে আপনারা যে যে বিষয়ে পারদর্শী তার সাথে পরামর্শ করেন, আগে নামাজ পড়েন, তারপরে কমপ্লিটলি ডিসিশনের জন্য আপনি
যে যে বিষয়ে পারদর্শী তার সাথে পরামর্শ করেন, কোন বিজনেসটা রান করা যায়, কোন বিজনেস থেকে ভালো আর্নিং করা যায়, ইনকাম ভালো করা যায়, কোন পদ্ধতিতে, কোন সোর্সে, সেগুলো আপনারা তাদের সাথে পরামর্শ করেন। আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল হবে। তবে বর্তমানে হাওয়াই ব্যবসা আছে, খুব সাবধান। হাওয়াই ব্যবসা থেকে বেঁচে থাকতে হবে ভাই। আমাদের অনেক মানুষদেরকে এই ডেস্টিনি বলেন, আঞ্জাম গ্লোবাল বলেন, তারপরে অনেকগুলো কোম্পানি আছে, আমি এগুলোর নামও বলতে পারবো না, এত কোম্পানি, হাওয়াই কোম্পানি। আমি এদেরকে বলি হাওয়াই কোম্পানি। আপনাকে প্রত্যেক আইডি থেকে 10 টাকা করে দেবে, দৈনিক 8 টাকা করে দিবে। আর এই লোভে দেখা যায় আমরা অনেকেই ঢুকি, এরপরে খাই বাস। তো এটা থেকে বাঁচতে হবে। এই হাওয়াই কোম্পানিতে যাওয়া যাবে না। যে কাজের মাধ্যমে, যে কষ্টের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন, কায় পরিশ্রম, হাতের পরিশ্রম, আপনাকে অনেকভাবে বুঝাবে। অনলাইন এই বিজনেস থেকে, এই হাওয়াই ব্যবসা থেকে বেঁচে থাকতে হবে। অনলাইনের অনেক বিজনেস আছে, সেগুলো করতে পারেন, যেখানে আপনার কর্মদক্ষতা লাগবে, যেখানে আপনার কাজে লাগবে। এইভাবে আইডি করে যে ইনকাম, এই দিকে যাবেন না, সাবধান। এটা চরম একটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আইডির ব্যবসা থেকে, এই যে রিং আইডি বলেন, আরও যত কোম্পানি, তারা কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি বলার একটা PSF না কি যেন নামটা মনে নাই। তো এইরকম অনেকগুলো কোম্পানি তারা কিন্তু দেউলিয়া হয়ে গেছে, এবং তার সাথে অনেকেই শেষ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।